হ্যালো এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে স্টাডি ইন ইউকে নিয়ে কথা হবে। ইউকেতে যত রকম চেঞ্জেস আসছে সব কিছু আজকের এই ভিডিওতে আমরা ডিসক্রাইব করব। সো আপনাকে অন্যান্য অনেক ভিডিও দেখার প্রয়োজন হবে না। এই এক ভিডিও দেখলে ইউকের যত রকম চেঞ্জেস আসছে রিসেন্টলি সব কিছু ক্লিয়ার আইডিয়া হয়ে যাবে। বন্ধুরা, আমি আমার একটি লাইভে অলরেডি শেয়ার করে দিয়েছি যে ইউকেতে কি কি চেঞ্জেস আসছে, তারপরে এটাকে নিয়ে ভিডিও আকারে এখন কথা বলছি। ইউকেতে সবচেয়ে বড় যে চেঞ্জ আসছে এর মধ্যে প্রথমটা হচ্ছে পোস্ট স্টাডি ওয়ার্ক পারমিট, যেটা এতদিন ধরে হয়ে আসছিল 2 ইয়ার্সের। 2 ইয়ার্সের পিএইচডব্লিউ পেত যারা কিনা ব্যাচেলর বা মাস্টার্স কমপ্লিট করতো। তারপর এখন থেকে সবাই পাবে হচ্ছে 18 মাসের। দ্যাট মিনস 1 বছর 6 মাস। তো 1 বছর 6 মাসের মধ্যে আপনাকে একটি হোয়াইট কলার জব সিকিউর করা লাগবে। দ্যাট মিনস আপনার যে কোনো একটা ফুল টাইম জবে যাওয়া লাগবে, যেটার স্পন্সরশিপের মাধ্যমে আপনি সেখানে থাকতে পারবেন। সেকেন্ড সেকেন্ড নাম্বার হচ্ছে ইউকেতে আগে 5 বছর যদি আপনি থাকতে পারতেন লিগ্যালি, 5 বছর থাকার পরে আপনি আইএলআর এর জন্য অ্যাপ্লাই করতে পারতেন যদি ফুল টাইম জব থাকতো। ওরা যেহেতু নেট মাইগ্রেশনটা কমাতে চাচ্ছে সেই জন্য তারা এটা করে ফেলে 10 বছর। সো অ্যাগেইন ইউকে আবার আগের সিস্টেমে ফিরে গেছে যে আপনাকে সেখানে 10 বছর স্টে করা লাগবে। যদি 10 বছর স্টে করেন তাহলে আপনি আইএলআর এর জন্য এলিজিবল হবেন। এই আইএলআরটাই হচ্ছে আপনার ওইখানকার পিআর ধরে নিতে পারেন, ইনডিফিনিট লিভ টু রিমেইন যেটাকে বলে। সো ইউকে মানে ড্রামাটিক্যালি চেঞ্জ হয়ে গেছে নিয়মগুলো, অ্যান্ড এটা কঠিন নিয়মের মধ্যেই পড়ে গেছে, কারণ ওরা সেটেলমেন্ট প্রসেসটা আরও বেশি টাফ করে ফেলছে। আপনার এমনিতে আপনাকে জব সার্চিং টাইমটাও কম দিচ্ছে। তারপর একটা হচ্ছে 5 বছরের জায়গায় এখন 10 বছর সেখানে স্পন্সরশিপ জব নিয়ে থাকতে হবে, which is very tough। বাংলাদেশ থেকে দেখা যায় অনেকেই বিভিন্ন রকমের কোম্পানির 1 বছর 2 বছরের কন্ট্রাক্টে যায়, যাওয়ার পরে যদি কন্ট্রাক্ট রিনিউ না করে তাহলে কিন্তু শেষ। সো এটাতে সবচেয়ে বড় প্রভাব পড়েছে তাদের উপরে যারা কিনা আর কিছুদিন পরে সেটেলমেন্টের দিকে যেত। এখন তাদেরকেও নেক্সট 5 ইয়ার্স আরও ওয়েট করা লাগবে। সো এটা ডেঞ্জারাস একটি চেঞ্জ আসছে ইউকের জন্য আমি বলবো। আরেকটা চেঞ্জ আসছে, থার্ড যে চেঞ্জটা সেটা হচ্ছে ইউকেতে তো আমরা জানি স্পাউস নিয়ে যাওয়া যায় না। তারপর কিছু কিছু কোর্স থাকে যেমন মাস্টার্স ইন রিসার্চ বা পিএইচডি প্রোগ্রামে নিয়ে যাওয়া যায়। সো রিসেন্ট ডেগুলোতে দেখা যায় কিছু ইউনিভার্সিটি আছে যারা কিনা আসলে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট নেয়ার জন্য উইদাউট এনি রিসার্চ প্রপোজাল বা এগুলো ছাড়াই ওরা স্টুডেন্ট নিয়েছে বাংলাদেশ সহ বিভিন্ন কান্ট্রি থেকে। সো এগুলো রিপোর্ট করা হয়েছে, ইউকেবিআই এগুলো সব কিছু ভালোভাবে দেখে ওরা ডিসিশনে আসছে এখন থেকে স্পাউস যদি কোনো প্রোগ্রামে অ্যালাও হয় তবে তাকে একটা সার্টেন লেভেল অফ ইংলিশের এক্সাম দেওয়া লাগবে, আদারওয়াইজ যেতে পারবে না। সো এখানেও একটা ক্যাপ পড়ে গেল। আরেকটা যে চেঞ্জেস আসতেছে সেটা হচ্ছে ফোর্থ, যেটা সেটা হচ্ছে টিউশন ফি 6% ইনক্রিজ করা হবে। টিউশন ফি আগে যেমন ছিল তার থেকে আরও 1,500 বা 2,000 পাউন্ড বাড়বে। সো টোটাল এগুলোই হচ্ছে আপডেট। ইউকের এর বাইরে আর কোনো আপডেট নাই। এখন চিন্তা করেন যে যারা কিনা ইউকের স্বপ্ন দেখতেছে যে যাওয়া সহজ, যেহেতু ইমিগ্রেশনে খুব একটা টাইট না, মানে ভিসা পাওয়াটা সহজ কম্পারেটিভলি, এইটাকে অনেকে বেছে নিয়েছে যাদের কিনা স্কোর একটু ভালো আছে বা আপনার 15-20 লাখ টাকা আছে অ্যাটলিস্ট ফর 1 ইয়ার। তারা কিন্তু এইটা ভালো একটা অপশন হিসেবে নিয়েছিল এতদিন। এখন এখন এটাতে একটু প্রবলেম হবে, এটাই স্বাভাবিক। বিকজ আপনার সেটেলমেন্ট অনেক দূরে। ধরেই নেন যে 80% বা 90% এখানে কাট হয়ে যাবে। সো সেটেলমেন্টের কথা চিন্তা করে ইউকে মুভ করা, এটা এখন হবে অনেক বড় বোকামি। আপনাদের যেটা করা যায় বা করতে পারেন, হ্যাঁ, যদি আপনার ইচ্ছা থাকে যে আমি একটা প্রপার এডুকেশন নিব, দেন সেখান থেকে পরবর্তীতে ব্যাক করব, ব্যাক করে ভালো কিছু করব, সেটা ডিফারেন্ট। বা যদি পিএইচডি করার ইচ্ছা থাকে সেটাও ডিফারেন্ট ইস্যু। আর যারা অ্যাভারেজ ক্যাটাগরি, যে আপনি ওখানে যাবেন, যাওয়ার পরে সেখানে একটা স্কিল আপনি ডেভেলপ করবেন, করার পরে আপনি আস্তে আস্তে জবে যাবেন, জবের পরে সেটেলমেন্টে যাবেন, নো ম্যান, ইউকে এইটা না এখন থেকে। সো আমার কথা আশা করছি ক্রিস্টাল ক্লিয়ার ভাবে আমি বুঝাই ফেলছি আপনাদেরকে। এখানে আর কোনো কিছু নাই।
এগুলোই হচ্ছে ইউকের লেটেস্ট আপডেট। ওয়ার্ক পারমিট যেটা ছিল পোস্টারে ওয়ার্ক পারমিট 2 বছরের, এটাকে 18 মাস করা হয়েছে। দেন পিআরের যে পাথওয়েটা 5 বছরের যেই সিস্টেম ছিল চেঞ্জ হয়ে এখন চলে গেছে এটা 10 বছর। তো বুঝতেই পারতেছেন। দেন ডিপেন্ডেন্ট যদি কোনো কোনো প্রোগ্রামে অ্যালাও হয়, অবশ্যই সেখানে ডিপেন্ডেন্টকে ইংলিশের প্রফিসিয়েন্সি দেখাতে হবে। অ্যান্ড সামনে টিউশন ফি 6% বা তার চেয়ে বেশি কিছু ইনক্রিজ করবে। সো দ্যাটস অল অ্যাবাউট দ্য লেটেস্ট ইনফরমেশন ফর ইউকে। ইফ ইউ গাইজ হ্যাভ এনি কোয়েশ্চেন্স প্লিজ কমেন্ট করেন। কমেন্ট করার পরে আমি অবশ্যই রিপ্লাই করবো আশা করছি। আর তারপরে যদি কোনো রকম কোনো রকমের বড় কোশ্চেন্স থাকে বা কোয়ারিজ থাকে, আমি আমার ইমেল অ্যাড্রেস শেয়ার করে দিচ্ছি হোয়াটসঅ্যাপে, সরি ডিসক্রিপশন বক্সে, সেখান থেকে দেখে আমাকে মেল করবেন। যদি কেউ অ্যাপ্লিকেশন করতে চান ব্যাচেলর বা মাস্টার্স লেভেলের জন্য, অবশ্যই জানাবেন। উইদাউট এনি চার্জ আই ক্যান হেল্প ইউ। সো আজকের ভিডিও এই পর্যন্তই থাকুক। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।